হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, আমি সোহেল স্যার তোমাদের গণিত ক্লাসে আজকেও হাজির হলাম। সবাই কেমন আছো? নিশ্চয়ই সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো তোমাদের 9.1 আমি উচ্চতর গণিতের একটা ক্লাস অলরেডি আমার হয়ে গেছে এবং সেটা আমি ইউটিউবে আপলোড দিয়েছি। আজকে আমাদের 9.1-এর মেন যে ইম্পর্টেন্ট ম্যাথ অর্থাৎ এসএসসি 2026 যারা দিবা তাদের জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট ম্যাথগুলো আমি তোমাদের এখানে করিয়ে দেবো। তো তার মধ্যে দেখো আজকে প্রথমে 2 মার্কের একটা প্রশ্ন আমাদের বরাবরই চলে আসে যে এক্স রুট ওভার এক্স রুট এক্স টু দি পাওয়ার এক্স হলে এক্স এর মান নির্ণয় করো। ছোট্ট 2 মার্কের ম্যাথ এবং এখানে এক্স ভেরিয়েবলের পরিবর্তে অর্থাৎ চলকের পরিবর্তে অন্য কোনো চলকে ইউজ করা হয়, অর্থাৎ পি ইউজ করতে পারে, এম ইউজ করতে পারে। সো এই অঙ্কটা যদি আমরা পারি তাহলে আমাদের অন্য কোনো চলক দিয়েও যদি এই ম্যাথটা করে দেওয়া থাকে তাহলে আমাদের ভয় পাওয়ার কোনো সংখ্যা নাই। সো আমি তোমাদের এখানে দেখো আজকে যেখানে যেভাবে আমি তোমাদের এটাকে করে দিচ্ছি এটা খুবই সহজ এবং এটা তোমরা করার পরেই 2 থেকে 3 বার প্র্যাকটিস করবে, তোমাদের হয়ে যাবে। তো দেখো এই ম্যাথটা আমরা কিভাবে করব। আমাদের কোশ্চেনে দেওয়া আছে যে সমাধান করে দিচ্ছে। এটা কেমন বলা হচ্ছে, এক্স টু দি পাওয়ার এক্স রুট এক্স ইকুয়াল টু এক্স রুট এক্স টু দি পাওয়ার এক্স। তো ডিয়ার স্টুডেন্টস, তোমাদের এখানে সবচেয়ে খেয়াল করতে হবে যদি আমরা বেস দুইটাকে সমান রাখতে পারি তাহলে আমরা এই ম্যাথটাকে সহজ করতে পারি। দেখো তো আমি যদি এই লাইনটাকে এইভাবে লিখি এক্স টু দি পাওয়ার এক্স রুট এক্স, আর এখানে দেখো এক্স এর পাওয়ার 1 আর এখানে এক্স এর পাওয়ার রুট এক্স, অর্থাৎ এক্স এর পাওয়ার একটা 1 আর একটা হলো এক্স এর পাওয়ার হাফ। অর্থাৎ আমরা এটাকে এক্স রুট এক্সকে যদি ভাঙাই, দেখো প্রথম এক্স এর পাওয়ার 1, দ্বিতীয় এক্স এর পাওয়ার হলো হাফ। তা সূচকের যে নিয়ম, সূচকের নিয়ম অনুসারে যদি বেস সেম থাকে এবং তারা যদি গুণ থাকে তাহলে পাওয়ার যোগ হয়ে যায়, অর্থাৎ 1 প্লাস হাফ মানে এটাকে আমরা বলতে পারি এক্স টু দি পাওয়ার 3/2। তো তোমাদের বোঝার সুবিধার্থে আমি সাইড নোট দিলাম। দেখো এক্স রুট এক্স মানে কি, এক্স টু দি পাওয়ার 3/2, তার ব্র্যাকেট হলো এক্স। তাহলে দেখো এক্স টু দি পাওয়ার এক্স রুট এক্স। এখন আমি যদি আমরা গুণের একটা নিয়ম জানি, গুণের নিয়মটা কি, এক্স টু দি পাওয়ার এম এন, আমি এটাকে এইভাবে লিখতে পারি এক্স টু দি পাওয়ার এন, মানে অর্থাৎ বাইরের গুণ সংখ্যাটাকে ভিতরের ব্র্যাকেটের মধ্যে আর ভিতরেরটা বাইরে নেওয়া যায়। তাহলে আমরা এটাও এইভাবে লিখলাম, দেখো এক্স টু দি পাওয়ার এক্স, তার পাওয়ার হলো 3/2। তো তোমরা একটু ভালো করে খেয়াল করে দেখো এইটার বেজ আর এইটার বেজ হলো সেম, তাহলে উভয় পক্ষ থেকে আমরা এটা এলিমিনেট করতে পারি। তাহলে এলিমিনেট করলে আমাদের এখানে কি আসে, রুট এক্স ইকুয়াল টু 3/2। আমাদের প্রশ্নে বলছে এক্স এর মান বের করো, অলরেডি আমার রুট এক্স চলে আসছে। তো আমি উভয় পক্ষকে বর্গ করে দিই, অর্থাৎ রুট এক্সকে যদি আমরা বর্গ করি তাহলে এক্স আসে, 3/2কে যদি আমরা বর্গ করে দিই তাহলে 9/4 আসে। এই ছিল আমাদের এখানকার ম্যাথের সলিউশন। তো তোমরা খুব সুন্দর করে এই ম্যাথটাকে করতে পারবা। আমি 2 নম্বর অঙ্ক তোমাদেরকে দেখাই দিচ্ছি। অনেক গুরুত্বপূর্ণ অঙ্কের মধ্যে এটাও একটা অঙ্ক তোমাদের 2 মার্কের জন্য চলে আসে। তো দেখো তোমরা ভালো করে খেয়াল করে দেখো, এখানে আমাদের বলা হচ্ছে এই 3টা মান হলো সমান এবং আরেকটা কন্ডিশন দেওয়া আছে বি স্কোয়ার ইকুয়াল টু এসি হলে প্রমাণ করো যে এইটা। তো এই প্রমাণ নিয়ে আমাদের কোনো সমস্যা না। দেখো আমাদের কন্ডিশনে যেটা দেওয়া আছে বি স্কোয়ার ইকুয়াল টু এসি, অর্থাৎ আমি যদি এটাকে বিতে কনভার্ট আর সিটাকে যদি এই ইকুয়েশনের মাধ্যমে, এই ইকুয়েশন থেকে যদি আমি বি এর মান এ কে একবার কনভার্ট করি আর সি এর মান বি এর সাথে কনভার্ট করি তাহলে আমাদের অঙ্কটা হয়ে যায়। তো তোমাদের দেখো এখানে আমি কিভাবে অ্যান্সারটা দিচ্ছি, যে সমাধান আমাদের এখানে দেওয়া ছিল কি এ টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু বি টু দি পাওয়ার ওয়াই ইকুয়াল টু সি টু দি পাওয়ার জেড। তো আমি এই শর্ত থেকে আমি এখান থেকে লিখতে পারি, দেখো যে এ টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু বি টু দি পাওয়ার ওয়াই। তো আমাদের এখানে কাজ হলো এখান থেকে এর মানটা বের করে নেব। তাহলে দেখো এ যদি বের করি, এক্স এই পাশে আসে, ওই পাশে গেলে 1/x হয়ে যায়। তাহলে দেখো আমি যদি এখান থেকে এ নিই, 1/x হলে ওয়াইয়ের সাথে 1/x গুণ করলে y/x। দেখো এক্সকে ওই পাশে অর্থাৎ স্কোয়ার থাকলে ওই পাশে আমরা রুট করি, 3 থাকলে ওই পাশে আমরা 3 রুট করি। তা এমনই এক্স যদি হয় তাহলে এক্স এর বিপরীত রাশি হলো 1/x। অনুরূপভাবে আমরা আবার এখান থেকে দেখো সিটাকে বিতে কনভার্ট করব, তাহলে সি টু দি পাওয়ার জেড ইকুয়াল টু বি টু দি পাওয়ার ওয়াই। তাহলে এখান থেকে যদি আমরা সি এর মানটা বের করি বি টু দি পাওয়ার ওয়াই বাই জেড। দেখো আমরা খুব ভালো করে এ আর সি বের করলাম। দেন আমাদের ফুল যে মেইন যে কন্ডিশন, এই মেইন কন্ডিশনটাকে আমরা ইউজ করবো। দেখো বি স্কোয়ার ইকুয়াল টু এসি, তাহলে এ মানে কি,
দেখো অলরেডি আমি এ মানে পেয়ে গেছি, এ মানে বি টু দি পাওয়ার ওয়াই বাই এক্স, আর সি মানে হচ্ছে বি টু দি পাওয়ার ওয়াই বাই জেড। তাহলে বেস সেম, আমরা এই দুইটাকে যোগ করে দিতে পারি, ওয়াই বাই এক্স ওয়াই বাই জেড, আর এখানে ছিল বি স্কোয়ার। তো তোমরা সবাই ভালো করেই জানো যদি বেস সেম থাকে তাহলে পাওয়ার পাওয়ার সমান সমান হয়ে যায়, অর্থাৎ আমরা এখান থেকে লিখতে পারি 2 ইকুয়াল টু ওয়াই বাই এক্স ওয়াই বাই জেড। দেন আমরা পরবর্তী লাইনে দেখো ডান পাশ থেকে যদি ওয়াই কমন নিয়ে নিই, 1 বাই এক্স 1 বাই জেড, এই পাশে ছিল 2। তো আমাদের সেই কাঙ্ক্ষিত যে প্রমাণ, সেই প্রমাণটা কিন্তু অলরেডি চলে আসছে, অর্থাৎ ওয়াইকে আমরা যদি এই পাশে লিখি 2 বাই ওয়াই ইকুয়াল টু 1 বাই এক্স প্লাস 1 বাই জেড, অর্থাৎ আমরা এখান থেকে বলতে পারি 1 বাই এক্স প্লাস 1 বাই জেড ইকুয়াল টু 2 বাই ওয়াই। এটা ছিল আমাদের সেকেন্ড প্রমাণ। তো খুব সহজভাবে আমরা সেকেন্ড প্রমাণ করলাম। তোমাদের ইম্পর্টেন্ট ম্যাথের মধ্যে দেখো 3 নম্বর অঙ্কটাও ইম্পর্টেন্ট, 2 মার্কের জন্য চলে আসে যে এটা সরল করো। সরল অর্থাৎ এত বড় একটা ম্যাথকে আমরা ছোট করব, অর্থাৎ এর রেজাল্টটা হবে ছোট। তো দেখো আমরা এই ম্যাথটাকে কিভাবে ছোট করব বা সরল করব। আমরা এ ধরনের ম্যাথে দেখো এখানে আছে এ টু দি পাওয়ার ওয়াই, এখানে আছে এ টু দি পাওয়ার ওয়াই, এটা আছে এ টু দি পাওয়ার জেড, এটা আছে এ টু দি পাওয়ার জেড, এ টু দি পাওয়ার এক্স, এ টু দি পাওয়ার এক্স। তা আমাদের কাজ কি, এ টু দি পাওয়ার ওয়াই এর ইনভার্সটা কি আসবে, এ টু দি পাওয়ার মাইনাস ওয়াই। অনুরূপভাবে এ টু দি পাওয়ার জেড এর ইনভার্স হলো এ টু দি পাওয়ার মাইনাস জেড, এ টু দি পাওয়ার এক্স এর ইনভার্স অর্থাৎ বিপরীত হলো এ টু দি পাওয়ার মাইনাস এক্স। এই প্রথম পদ, দ্বিতীয় পদ, তৃতীয় পদ, এই প্রথম পদের লব হরকে আমরা তার বিপরীত দ্বারা গুণ করব, এটাকে বিপরীত দ্বারা গুণ করব, এটাকেও আমরা বিপরীত দ্বারা গুণ করব। আর গুণ করার ফলেই দেখো আমাদের ম্যাথটা কত ছোট হয়ে আসছে। আমরা এটাকে যদি লিখি এ টু দি পাওয়ার মাইনাস ওয়াই, এখানে আমরা এ টু দি পাওয়ার মাইনাস ওয়াই গুণ করে দিলাম, দেখো আমাদের রেজাল্ট কি আসছে, এ টু দি পাওয়ার ওয়াই মাইনাস জেড, এ টু দি পাওয়ার ওয়াই মাইনাস এক্স, ব্র্যাকেট ক্লোজ। সেকেন্ডটাতে আমরা যাব এ টু দি পাওয়ার মাইনাস জেড, এ টু দি পাওয়ার মাইনাস জেড যদি আমি উভয় পক্ষে গুণ করে দিই, এ টু দি পাওয়ার মাইনাস জেড মাইনাস এক্স, জেড মাইনাস ওয়াই। অনুরূপভাবে আমরা থার্ডটাকে যদি এ টু দি পাওয়ার মাইনাস এক্স দ্বারা গুণ করে দিই, এ টু দি পাওয়ার মাইনাস এক্স 1 প্লাস এ টু দি পাওয়ার এক্স মাইনাস জেড। তো তোমরা একটু দেখো খেয়াল করে, উপরেরটাতে আমাদের কোনো পরিবর্তন নাই, উপরে যেমন আছে তেমন রেখে দিলাম। নিচে দেখো এ টু দি পাওয়ার মাইনাস ওয়াই যদি ওয়ানের সাথে গুণ করি, এ টু দি পাওয়ার মাইনাস ওয়াই, এটা যদি এটার সাথে গুণ করি ওয়াই ওয়াই কেটে যায়, এ টু দি পাওয়ার মাইনাস জেড, এরপরে এখানেও দেখো এ টু দি পাওয়ার মাইনাস এক্স প্লাস। অনুরূপভাবে আমাদের উপরেরটা এ টু দি পাওয়ার মাইনাস জেড, আমরা যদি নিচেরটা গুণ করে দিই, দেখো এ টু দি পাওয়ার মাইনাস জেড, এ টু দি পাওয়ার মাইনাস এক্স, এ টু দি পাওয়ার মাইনাস ওয়াই প্লাস আমাদের এখানে যেটা আসছে এ টু দি পাওয়ার মাইনাস এক্স, দেখো গুণ করে দিই, এ টু দি পাওয়ার মাইনাস এক্স, এ টু দি পাওয়ার মাইনাস ওয়াই, এ টু দি পাওয়ার মাইনাস জেড। কীভাবে হয়, এটা এটার সাথে গুণ করলে এ টু দি পাওয়ার মাইনাস এক্স, সেকেন্ডের সাথে গুণ করলে দেখো মাইনাস এক্স প্লাস এক্স কেটে যায়, থাকে মাইনাস ওয়াই। থার্ডটার সাথে দেখো মাইনাস এক্স প্লাস এক্স কেটে যায়, এ টু দি পাওয়ার মাইনাস জেড, সব কেটে যায়। দেখো আমাদের এখানে লসাগু সেম টু সেম, অর্থাৎ এ টু দি পাওয়ার মাইনাস এক্স, এ টু দি পাওয়ার মাইনাস ওয়াই, এ টু দি পাওয়ার মাইনাস জেড। দেখো এটা যদি কমন যায়, কমন গেলে 1 থাকে, তার মানে উপরে যা আছে শুধুমাত্র তাই থাকবে। দেখো তো তোমরা সবাই একটু খেয়াল করে দেখো, ওপরের নিচের সেম রাশি, সেম রাশি হলে আমরা যদি কেটে দিই তার মান হলো 1, অর্থাৎ এই সরলটার মান হচ্ছে 1, এবং আমরা খুব ফ্রিভাবে এই ম্যাথগুলো করার চেষ্টা করব। হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, তোমাদের দেখো 2 মার্কের কোশ্চেন, এটা সমান সমান এ মাইনাস বি প্রমাণ করো, এ মাইনাস বি প্রমাণ করো। তা এ মাইনাস বি প্রমাণ করার ক্ষেত্রে দেখো খুবই সহজ অঙ্ক। দেখে আমরা যখন পাওয়ারটাকে দেখি তখনই দেখে মনে হয় এটা একটা কমপ্লেক্স, কিন্তু এটা খুবই সহজ একটা ম্যাথ, মাত্র 3 লাইনের মাধ্যমে আমরা এটাকে সমাধান করতে পারি। দেখো আমরা যদি অঙ্কটাকে ধরি, বাম পক্ষ এ টু দি পাওয়ার 1/3 মাইনাস বি টু দি পাওয়ার 1/3, সেকেন্ডটাতে যা লেখা আছে আমরা তাই লিখি 2/3 প্লাস এ টু দি পাওয়ার 1/3 বি টু দি পাওয়ার 1/3 প্লাস বি টু দি পাওয়ার 2/3। তো এখানে আমাদের খেয়াল করে দেখো এ টু দি পাওয়ার 1/3 মাইনাস বি টু দি পাওয়ার 1/3, এটাকে যদি আমরা ভাঙাই, এ টু দি পাওয়ার 1/3 তার হোল স্কোয়ার প্লাস, আপনারা নিজেরাই দেখেন যদি আমি এটাকে স্কোয়ার করে দিই 2/3, এটা 2/3 আসে। তো আমাদের এখানে উৎপাদকের একটা সূত্র আছে এ মাইনাস বি এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। এটার সূত্র কি, এ কিউ মাইনাস বি কিউ, এ কিউ মাইনাস বি কিউ। তো দেখো এখান থেকে 3 3 কেটে যায়, এখান থেকে 3 3 কেটে যায়, এটা থাকে এ, এটা থাকে বি, অর্থাৎ
এ মাইনাস বি। দেখো আমাদের বাম পক্ষে ছিল এটা, বাম পক্ষ থেকে ডান পক্ষের প্রমাণটা ছিল এ মাইনাস বি। দেখো 2 মার্কের প্রশ্ন আমরা এখানে সলভ করলাম। আজকের তোমাদের 2 মার্কের শর্ট কোশ্চেনের এটা হলো লাস্ট অঙ্ক। এভাবে তোমরা প্রতিনিয়ত আমার কাছ থেকে প্রত্যেকটা প্রশ্নের ম্যাথ পাবা, সলিউশনগুলো আমি তোমাদেরকে দেওয়ার চেষ্টা করব। আমাদের লাস্ট ম্যাথের দেখো এটা ছিল আমাদের ম্যাথ, এটাও প্রমাণ করতে হবে যে বাম পক্ষে এটা দেওয়া আছে, ডান পক্ষে এটা প্রমাণ। তো দেখো তোমাদের আমি এটা প্রমাণ করার চেষ্টা করতেছি। আমরা লিখি যে বাম পক্ষ কিভাবে আসে, a to the power 3 plus a to the power minus 3 plus 1 divided by a to the power 3 by 2 plus a to the power minus 3 by 2 plus 1। তো এখানে আমাদের দেখো নিচেরটাকে আমাদের আউট করতে হবে। তার নিচে আমাদের কি আছে, a to the power 3 by 2 plus a to the power minus 3 by 2 plus 1, এটা আমাদের নিচে আছে। উপরেরটাতেও আমরা যদি ওইভাবে নিয়ে আসি, দেখো তো এটা লেখা যায় কিনা, a to the power 3 by 2 তার হোল স্কয়ার। দেখো এই স্কয়ার কেটে যায়, পূর্বে যা ছিল তাই থাকছে। অনুরূপভাবে যদি আমরা এটাকে এইভাবে লিখি, a to the power minus 3 by 2 তারও স্কয়ার করে দিলাম, আর 1 ছিল 1 রেখে দিলাম। তো দেখো এখানে কিন্তু আমরা পরিবর্তন করিনি, জাস্ট এটাকে একটা ফর্মুলায় নিয়ে আসার জন্য স্কয়ার আকারে নিয়ে আসছি। স্কয়ার নিয়ে আসলে দেখো স্কয়ার কেটে যায়, স্কয়ার কেটে যায়, আগে যেমন ছিল সেম টু সেম তাই আছে। তাহলে আমাদের এখানে দেখো আমাদের এখানে একটা সূত্র চলে আসলো। সূত্রটা কি, a স্কয়ার প্লাস বি স্কয়ার। তো a স্কয়ার প্লাস বি স্কয়ারের আমরা দুইটা সূত্র জানি, একটা হলো a প্লাস বি হোল স্কয়ার মাইনাস 2ab, আরেকটা সূত্র জানি a মাইনাস বি হোল স্কয়ার প্লাস 2ab। আমরা কোনটা নিব? আমরা সবসময় নিচেরটা খেয়াল করি, দেখো এখানে প্লাস আছে, সো আমরা প্লাসের সূত্রটা ইউজ করব। দেখো তো আমি যদি প্লাসের সূত্রটা ইউজ করি তাহলে এখানে কি আসে, এখানে হলো a3/2, বি হলো মাইনাস b3/2 তার হোল স্কয়ার মাইনাস 2ab প্লাস 1। নিচে আমাদের যা ছিল আমরা তাই লিখি a to the power 3/2 মাইনাস a to the power 3/2 প্লাস 1। ওকে, তাহলে আমাদের এখানে কাজ কি, দেখো a3/2 প্লাস a to the power মাইনাস 3/2 তার হোল স্কয়ার, আর এটা মিলে আমাদের আসে 1, অর্থাৎ মাইনাস 2 প্লাস 1, এখান থেকে আসে মাইনাস 1। নিচে আমাদের যেটা আসছে সেটা থাকলো a to the power 3/2 মাইনাস a to the power 3/2 প্লাস 1। তো দেখো তো উপরে 1কে আমি স্কয়ার আকারে রাখলাম, অর্থাৎ একটা সূত্র তৈরি হলো। সূত্রটা কি, a স্কয়ার মাইনাস বি স্কয়ার, a স্কয়ার মাইনাস বি স্কয়ার। a স্কয়ার মাইনাস বি স্কয়ারের সূত্র কি, a প্লাস বি, তারপরে সূত্রটা কি a মাইনাস বি। নিচে আমাদের যেটা ছিল আমরা হুবহু তাই রেখে দেব, a টু দি পাওয়ার মাইনাস 3/2 প্লাস 1। তো দেখো তো ওপরের এই সংখ্যাটা আর নিচের সংখ্যাটা সেম, আমি কেটে দিলাম, আর আমাদের সেই কাঙ্ক্ষিত যে উত্তরটা চাচ্ছে সেই উত্তরটাও আমাদের অটোমেটিক্যালি চলে আসলো, যে a টু দি পাওয়ার মাইনাস 3/2 মাইনাস 1, যেটা আমাদের ডান পক্ষের প্রমাণ। অর্থাৎ আমরা এখন এটাকে বলতে পারি যে বাম পক্ষ সমান সমান ডান পক্ষ প্রমাণিত। তো ডিয়ার স্টুডেন্টস, এটা তোমাদের দেখো এইটা এখান থেকে যেটা প্রমাণ করা যায় এটা তোমাদের ছিল আজকের শেষ অঙ্ক, এবং আমি প্রতিনিয়ত তোমাদের এরকম ছোট ছোট ভিডিও ক্লিপের মাধ্যমে তোমাদের প্রত্যেকটা চ্যাপ্টারের ম্যাথ নিখুঁতভাবে করে দেওয়ার চেষ্টা করব। এরপর আস্তে আস্তে আমরা সৃজনশীল প্র্যাকটিসে যাব, এমসিকিউ প্র্যাকটিসে যাব। তোমরা আমার সাথেই থাকবা। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, তোমাদের সর্বাঙ্গীন মঙ্গল কামনায় আমি সোহেল স্যার, আল্লাহ হাফেজ।